লাখাইবাসী মেয়েটা ডাক দে বলতে যে হুজুর চলে যান, আমার রসুলের এজাজত নাই। বলে মারে তাহলে এই বরকত থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব? বলে হুজুর না, উপায় আছে, উপায় আছে। আপনি তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, দুরূদ শরীফ জোগাড় করে নিয়ে আসেন। আপনি দুরুদের একটা পাণ্ডুলিপি করেন, যদি ওই দুরূদ শরীফ ওই পাণ্ডুলিপির মধ্যে থাকে তাহলে আমি হা বলে দিব, আর হা বলার কারণে ওই পুরো পাণ্ডুলিপির মধ্যে দুরুদ পাওয়া যাবে, চিন্তার কারণ নাই। আপনি খুঁজে খুঁজে চেষ্টা করে দেখেন। আল্লাহর ওলি এ বিশ্বখ্যাত মুহাদ্দিস আশিক রাসূল প্রিয় নবীর একটা দুরুদের জন্য তামাম পৃথিবী তন্ন 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 করে খুঁজলেন। শুনতে পেলেন মরক্কো থেকে ইরাকের একজন মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, তিনি ওইখানে চলে গেলেন। ওখান থেকে শুনলেন ইরানের এক মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, ওখানে গেলেন। ওখান থেকে শুনলেন সিরিয়ার এক মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, ওখান থেকে রওনা দিলেন। শুনতে পেলেন ওইখান থেকে মিশরের একজন মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, তিনি ওইখানে চলে গেলেন। আমরা এত দুরুদ জানার পরেও দুরুদ পড়তে চাই না, আর তারা নবীর দুরুদ খোঁজার জন্যে তামাম পৃথিবী তন্ন 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 করে খুঁজেছে। এরা আশিক রাসূল, এরা আশিক রাসূল, যার কারণে 70 বছর পর্যন্ত মাটির নিচে তখনও দেহ তার পচে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই, তখনও তার দিল জিন্দা, দেহ জিন্দা, চোখ জিন্দা, চুল জিন্দা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমিননগর শরীরপাড় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 19তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন জনাব হাজী মোবারক হোসেন শাহীন শিকদার সাহেব, সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ বুরহান উদ্দিন সাহেব, সত্ত্বাধিকারী মেসার সাউনাই ব্রিক্স সনফা, সম্মানিত সহসভাপতি হাজী জয়নাল আবিদিন সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক সাদেক হোসেন মেম্বার সাহেব, আজকের যিনি প্রধান মেহমান জনাব সিদ্দিকুর রহমান সাহেব, এবং প্রধান উপদেষ্টা যিনি প্রশাসন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি আমাদের মাঝে সকলে উপস্থিত। আমরা সকল অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আলোচকবৃন্দ, ওলামে হজরত, আজকে যিনি প্রধান আকর্ষণ দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিদ আল্লামা মাহবুব রহমান সারি সাহেব মাদ্রাসাল্লাহুল আলী, সকল ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বানে কেরাম, কলিজার টুকরো আমার যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে দুনিয়ার সব জঞ্জাল থেকে আলাদা করে, দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত করে আল্লাহ তার বেহেশতের বাগানে একটু বসার তৌফিক দান করছেন। কথা বলেন ঠিক কিনা? একই টাইমে দুনিয়ার মানুষ অনেকেই ব্যস্ত না? যারা গাড়ি চালায় তারা গাড়ি চালাইতে ব্যস্ত, প্যাসেঞ্জারিতে ব্যস্ত, ব্যবসায়িক কারণে ব্যস্ত, চাকরিজীবী চাকরির কারণে ব্যস্ত, কেউ বাড়ি ঘরে সন্তানাদি নিয়ে আনন্দ ফুর্তিতে খাওয়া দাওয়ায় ব্যস্ত, কেউ বিয়ে শাদী আনন্দ ফুর্তিতে ব্যস্ত, সনাতন ধর্মের যারা আছে তারা পূজা অর্চনায় ব্যস্ত। বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন ধরনের মানুষ তার বিভিন্ন নিজস্ব কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহ তিনি অপরিসীম দয়াবান, আপনাকে এবং আমাকে জুদা করলেন, বাছাই করলেন, যাচাই করলেন, চিরুনির মতো চেলে 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 আল্লাহ তার বেহেশতের বাগানে পছন্দ করে বসাই দিয়েছেন। এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পছন্দ না হলে কি এখানে আসার সুযোগ আছে ভাই? আল্লাহর পছন্দ না হলে কি মুসলমান হওয়ার সুযোগ ছিল? আল্লাহ পছন্দ করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাই দিছে। 1,24,000 নবী ছিল, আল্লাহ ইচ্ছা করলে তাদের কাউ না কারো উম্মত আল্লাহ আমাদেরকে বানাই দিতে পারতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে যাচাই করে, পছন্দ করে, ভালোবেসে শ্রেষ্ঠতম রসুলের উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে।
সেই জন্য আল্লাহর আসমানে আবারও একসাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহু আল্লাহ এই আয়াতে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা तमाम সৃষ্টির সমস্ত জাতি সত্তার ভিতরে শ্রেষ্ঠ জাতি। আমরা কি কথা বলতে হবে, আমরা কি শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক কিনা? যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতাম তাহলে এই শ্রেষ্ঠত্ব আমাদের নসিবে হতো না। আচ্ছা, আমাদের সারা পৃথিবীতে বর্তমানে আপনি যদি দেখেন তাহলে উন্নত অর্থনৈতিকভাবে যারা বেশি উন্নত তাদের ভিতরে পশ্চিমারা, যেমন ইউরোপ, আমেরিকা, এই মহাদেশগুলি পৃথিবীতে বেশি উন্নত। তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, রাজনৈতিকভাবে নিরাপত্তাজনিত। দেখেন আমাদের দেশের হাজার হাজার মুসলমান পুলিশ ঘুষ খায়, কিন্তু ও দেশের হাজার হাজার খ্রিস্টান পুলিশ 1 টাকা ঘুষ নেবে না। কি বুঝলেন আপনারা? আমাদের দেশের হাজার হাজার চাকরিজীবী, তারা সরকারি চাকরিজীবী অনেকেই আছে, বিভিন্ন জায়গায় মানে সম্মানিত স্থানে তারা আছে, কিন্তু তারা কি খায়? ঘুষ খায়। কিন্তু আপনি খ্রিস্টান দেশের হাজার হাজার সরকারি চাকরিজীবী ঘুষ খাবে না। তারা আপনি টাকা দিলেও, ঘুষ দিলেও, কোটি কোটি টাকা দিলেও তারা খাবে না। তারা তাদের দেশকে, তাদের নীতিকে ভালোবাসে। অথচ আমরা মুসলমান হইয়া আমরা ইসলামের নীতিকে ভালোবাসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব। এখন আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য ছেলেরা পাগল, টাকা জমা দিয়ে 30 লক্ষ, 25 লক্ষ, 20 লক্ষ টাকা খরচা করে সবাই ইউরোপে যেতে চায়। কারণ কি? ও দেশ উন্নত, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে উন্নত, রাষ্ট্রীয়ভাবে উন্নত, রাজনৈতিকভাবে উন্নত। বাংলাদেশের মতো 2 দিন পর পর কিলিকিলি লাগে না। কি কথা কর না কেন? দেশের পুলিশ এখন দুর্বল হয়েছে, চোরের সংখ্যা বেড়ে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। সারা দেশে মুরগি চুরি, জুতা চুরি, ছাগল চুরি, গরু চুরি, ডাকাতি এগুলি বেড়ে গেছে। পুলিশও দুর্বল হয়ে গেছে, বিশ্ব রোডে রিক্সা চলে, সমানে তেলে ট্রাকের লোকে রিক্সা চলতেছে। তাও কি রিক্সা জানেননি? হ্যাঁ, অটো রিক্সা, ট্রাকের লোকে ভাল্লা দেয়। তাও কুমিল্লা, চট্টগ্রামের বিশ্ব রোডে অটোর লোকে রিক্সা, এই রিক্সার লোকে অটো রিক্সা, ট্রাকের লোকে পাল্লা দেয়। বুঝতে পারছেন? পুলিশ দুর্বল হয়ে গেছে। এই স্বাধীনতা পাইয়ে শেষ পর্যন্ত রিক্সা ও বিমানবন্দরে কবে জানি বিমান ল্যান্ডের জায়গায় রিক্সা চলে যায়, আল্লাহ জানে। বুঝতে পারছেন? এই জন্য একটা দুর্বল করলে আর একটা বাড়ে। আপনি পুলিশ দুর্বল করে দিচ্ছেন, প্রশাসক দুর্বল করে দিচ্ছেন, এবার চোরের উৎপাত, সন্ত্রাস, গ্যাং, তারপরে আপনার কিশোর গ্যাং, এরপরে হিরোইনসি, তারপরে বদমাস, লুচ্চে আপনার মেয়ের পিছন দিকে ফুস করে বাঁশি বাজাবে। কারণ ও জানে যে পুলিশে ধরবে না, ধরলেও 2 টাকা দিলে ছেড়ে দিবে। এই কথা কন না কেন? পুলিশ দুর্বল হয়ে গেছে, ওদের উৎপাত আরো দিন যত দিন যাবে তত বাড়তে থাকবে। এই জন্য সব কাজে শুধু নেগেটিভ দেখতে হয় না, পজিটিভও দেখতে হয়। তো খুব মনোযোগ দিয়ে। তো ও দেশের পুলিশ আমাদের দেশের পুলিশ এক না, ও দেশের জনগণ আমাদের দেশের জনগণ এক না। আমাদের দেশের ছেলেরা কয়দিন আগে মারামারি করে মরে গেল, শত শত ছেলের জীবন চলে গেল। কারণ কি? ওরা বলছিল আমরা চাকরি নিব, ঘুষ দেব কেন? আমার দেশে আমি চাকরি নেব, ঘুষ দিয়ে নিবে কেন? মেধার ভিত্তিতে এদেশের ছেলেরা চাকরি পাবে, প্রমোশন হবে। কিন্তু আদৌ ওরা মরার পরে কি এটা আমরা পাইছি? এখন আপনি যে চাকরি নেন তো মামু ছাড়া হয় নাকি? তো ওরা মরে লাভ হলো কি? তো ওদের মরার লাভ হলো কি? ওদের রক্তের দাম দিলাম কি? ওদের জীবনের মূল্যায়ন হলো কি? এই জন্য ওদের জীবন মূল্যায়ন যদি করতে হয় তাহলে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেটা?
এটার কোনো বিকল্প নাই। কথা কন না কেন? বিকল্প নাই। কখনোই নাই। কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আখির নবীর উম্মতেরা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম এই জন্যেই তোমরা পৃথিবীতে দুইটা কাজ করবে। একটা কাজ ভালো মন্দির মানুষদেরকে ডাকবা, 2 নম্বর কাজ তোমরা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখবা। শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন, এই জন্য বুঝে যাবেন ধর্ম দিন বুঝাটা জরুরি। আল্লাহ নবী বললেন কিয়ামতে আল্লাহ আরো ডাক দিব, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলেন কি আপনি তো নিজেই শাফি, শেফা দানকারী তো আপনি, পৃথিবীতে সমগ্র রোগের ওষুধ তো আপনি দিয়েছেন, কখন আবার আপনি অসুস্থ ছিলেন? ইয়া রব। আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি সেবা করো নাই, ওষুধ কিনে দাও নাই, ডাক্তার দেখাও নাই। যদি সেই দিন তুমি তার সেবা করতা, ওষুধ কিনে দিতা, আমি রব্বুল আলামিনের সেবা করা হয়ে যাইতো। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এগুলি আপনি বুঝে যাবেন। এই যে মাদ্রাসা যে কয় টাকা দিছেন, আল্লাহর কসম একটা টাকাও নষ্ট হবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। পাশে গোরস্থান আছে না? এই পিছনেই গোরস্থানে আপনারা কেউ দেখতেছেন না, আমরাও দেখতেছি না, সমস্ত রূহগুলি ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লিখেছেন, 900 বছর আগের কিতাব। তিনি লিখেছেন প্রত্যেকটা রূহগুলি আল্লাহ রাসূল বলেছেন কবরের উপরে আজ বসে রয়েছে। এখানে যার ছেলে আছে, নাতি আছে, তার রূহগুলি আনন্দ করতেছে। আর যারা আসছে চলে গেছে কিন্তু বসে নাই, তাদের বাবা মা পূর্বপুরুষরা তাদের জন্য বদদুয়া করতেছে, বলে নাফরমান তোর জন্য জমি রেখে আসছি, নাফরমান ছেলে, আমি সারাটা জীবন আমার রক্ত নষ্ট করে এসেছি, ঘুম হারাম করেছি, ক্ষুধার যন্ত্রণা আমি নিজে রেখে তোর মুখে খাবার অন্ন তুলে দিয়েছি, আজ তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি, তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি। মা কাঁদতেছে, রুহটা, এরে সন্তান তোর মধ্যে পেটে ধারণ করেছিলাম, যন্ত্রণার পর যন্ত্রণা, ব্যথার পর ব্যথা সহ্য করে তোকে প্রসাব করেছিলাম, তারপরে তিলে 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 তোর পায়খানা, পেশাব, খাওয়া দাওয়া, ঘুম, তোর কান্না সহ্য করে করে তিলে তিলে আমার সুখ বিসর্জন দিয়ে তোকে বড় করেছিলাম। নাফরমান তুই মাহফিলে আসলি কিন্তু দোয়া না করে চলে গেলি। আল্লাহ রসুল আপনাদেরকে একটা হাদিস শিখিয়ে গেছেন। আল্লাহ নবী সোনান বাইহাকির ভিতরে একটা হাদিস আসছে, রসুল করিম বলছেন, কোনো সন্তান যদি বাবা মার সাথে নাফরমানি করেই বসে, খেদমত ঠিক মতো বাবা মার করতে পারে নাই, কিন্তু আল্লাহ তার জন্য একটা রুখসত দিয়ে দেয়, একটা সুযোগ দিয়ে দেয়, ওই সন্তান যদি বারে 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 বাবা মার জন্য দোয়া করে, প্রত্যেক নামাজে দোয়া করে, কবর জিয়ারতে দোয়া করে, মাহফিলে এসে দোয়া করে, কিছু দিয়ে দোয়া করে, মসজিদে কিছু দিয়ে দোয়া করে, মাদ্রাসায় কিছু দিয়ে দোয়া করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তানটাকে আল্লাহ পিতা মাতার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেয়। আর যদি একবার পিতা মাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে ফরিদি সাহেবকে উঠানো হয়, মক্কার ইমামকেও যদি উঠানো হয়, মদিনার মসজিদের 40 বছরের ইমাম আব্দুর রহমান হুজাইফিকেও যদি উঠানো হয়, আল্লাহর কসম করে বলতেছি নিস্তার হবে না। কারণ পিতামাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে তাকে ডাক দেওয়া হবে। সে যেই হোক, বাইতুল আকসার 50 বছরের ইমামকেও যদি ডাকা হয়, সেও নিস্তার পাবে না। হেরেমের 50 বছরের ইমাম যদি তাকে ডাকা হয়, আর সে যদি পিতামাতার অবাধ্য সন্তানকারী হিসেবে লিখিত প্রস্তাব উঠানো হয়, তারও কোনো নাজাতের ফয়সালা হবে না। আপনাদেরকে
আমরা বারবার দোয়ার দিকে কেন নিয়ে যাই? দোয়ার দিকে কেন নিয়ে যাই একটু বলেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার অর্থটা, এটার গভীরতাটা আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। হে রব, আপনি সেইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে লালন পালন করছিল। বলেন তো আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন? অতি আদরে সোহাগে। তার কান্না পাইলেই আপনার কলিজায় ব্যথা লাগছে। কান্না করলে আপনি ছটফট করছেন, বাচ্চার মার কাছে দৌড়ে গেছেন, কি ব্যাপার, ও কেন কান্না করে? ও একটু অসুস্থ হলে আপনার পেরেশানিতে ঘুম হয় নাই, ওরে কেমনে ডাক্তার দেখাবেন, সুস্থ কিভাবে হবে, আপনার বারবার ঘুম ভেঙে নিচ্ছে। মার ঘুম হয় নাই, বারে বারে মা তার সেবা করার জন্য, সুস্থ বানানোর জন্য কত ধরনের প্রচেষ্টা মা করেছে। রব বলতেছে তুমি সেইভাবে দোয়া করো, কিন্তু নাফরমান দোয়া মানেও না, দোয়া করেও না। কি কথা কর না কেন, ঠিক কিনা? দোয়া মানেও না, দোয়া করেও না। অথচ আল্লাহ নিজে কিভাবে দোয়া করতে হবে, দোয়ার বাক্যগুলি, শব্দগুলি কেমন হবে, তাও আল্লাহ নিজে শিখিয়ে দিছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। দোয়ার বাক্য কেমন হবে তাও আল্লাহ নিজে শিখিয়ে দিছে। প্রিয় উপস্থিতি, এই যে রূহগুলি বিরাট বড় আনন্দিত হয়ে আজ কবরের উপরে বসে বসে তারা প্রতীক্ষায় আছে, সন্তান আজ আমার জন্য দোয়া করবে। মাদ্রাসায় আপনি টাকা দিয়েছেন, কেউ মার কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, একটা টাকা আপনার নষ্ট হয় নাই। বলে কেন? একটা ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী, ওনার অভ্যাস ছিল, আদত ছিল খোলাফায়ে রাশিদিনের মতো। উনি রাতে রাতে ঘুরে 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 দেখতেন প্রজারা কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উনি ঘুরে 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 দেখতেন। একদিন রাত্রিবেলা ওনার একটা মশাল ছিল, একটা চেরাগ ছিল। চেরাগের ডাঁটি বা চেরাগটা স্বর্ণ দিয়ে বানানো ছিল। ওই মশালের হাতল স্বর্ণ দিয়ে বানানো, বড় চমৎকার। উনি রাজপ্রাসাদ থেকে, ওনার নিজের বেডরুম থেকে ওই মশালটা হাতে করে নিয়ে উনি বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে ঢুকার পরে তিনি লক্ষ্য করলেন একজন দোকানদারের ছোট্ট একটা চেরাগ প্রদীপ মিটু মিটু করে জ্বলতেছে। ওই চেরাগের পাশে বসে বসে একটা তলবে আলেম কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী যা জিজ্ঞেস করলেন, বেটারে তোমার কি কোনো প্রদীপ নাই? তুমি দোকানের পাশে বসে বসে কেন কিতাব পড়ো? ছেলেটা বলল, হুজুর আমি মাদ্রাসায় পড়ি, কিন্তু আমি গরিব মানুষ, আমি এতিম, আমার বাবাও নাই মাও নাই, আমি এই মাদ্রাসায় পড়ি, কিন্তু চেরাগদানি কেনার মতো কোনো অর্থ করি আমার নাই। আমি ব্যবসায়িকের দোকানের চেরাগের প্রদীপে বসে বসে আমি কিতাব পড়ি। তখন সুলতান মাহমুদ গজনবীর চিন্তা এসে গেল, হায় হায়, আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদে ঘুমাই, আমার স্বর্ণের প্রদীপ হয়ে গেল, আমি পথ চলি স্বর্ণের প্রদীপ দিয়া। কিন্তু আল্লাহ রে বান্দা, ছোট্ট তলবে আলেম, আজকে প্রদীপ কেনার মতো পয়সা তার হাতে নাই। আল্লাহর নবী যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ, আমার তলবে আলেম চেরাগের আলো পেল না, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাজপ্রাসাদে আলো দেখলা, আলো দিলা, কিন্তু আমার তলবে আলেম বিনা আলোতে অন্যের আলো হাওলাত করে সে কিতাব পড়ছে, জবাব আজকে দিয়ে যাও। কেন আমার তলবে আলেম সেই দিন কষ্ট করেছিল? কারণ কি? তুমি বাদশা কেন খোঁজ নেও নাই? আমি সুলতান মাহমুদ গজনবী
রসুলের সামনে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আল্লাহ একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।